আজকের ভিডিওটা শুরু করছি এই সুন্দর একটা ভিডিও দিয়ে, যেখানে দুজনে আমরা খুব হাসি করছি, খুব মজা করছি। তো আমাদের দুজনের দিনগুলো থাকলে একসঙ্গে আমরা এইভাবেই কাটিয়ে দিই। তো সেদিন চলে আসবো, তো ভাই আর আমি মিলে ভাইয়ের দোলনাতে এরকম দোল খাচ্ছিলাম আর মজা করছিলাম। আর আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে একটা ছোট্ট ক্ষুদে সদস্যকে। সে এখন আমাদের সঙ্গে সঙ্গে ছিল। আমি দুদিন ছিলাম, লাস্ট দুদিন ও আমাদের সঙ্গেই ছিল। আর ওদেরকে রেখে আসতে সত্যি সত্যি কারো মন চায় না, আমার তো ভালোই লাগে না। আর আসার সময় আমার যে কুটু, যাকে আমার ভীষণ পছন্দের, ও তো আমার হাতই ছাড়ছিল না। তো আসার ভিডিওগুলো কখনোই নিই না, তার কারণ বাড়ির সকলের মন খারাপ থাকে, তো নিজের ফোনটা ধরতে ইচ্ছা করে না। তো ফাইনালি দেখো আমি আমার ট্রেনে উঠে গেছি, কিন্তু ট্রেনটা ছিল 6টায়, যথারীতি পদাতিক এক্সপ্রেস। কিন্তু ওই ট্রেনের আমার টিকিটটা কনফার্ম হয়নি। এই একটা সমস্যা আমাদের, যে যারা দূরে বাড়ি, যারা আমরা আসি, ট্রেনের সিট কনফার্ম না হলে সারা রাত্রে এভাবে বসে, অনেকে বসারও হয়তো জায়গা পায় না, ট্রাভেল করা পসিবল হয় না। তো যাই হোক, আমি ট্রেনে উঠে পড়লাম আপাতত জেনারেল কামরাতে। তো জেনারেল কামরাতে আর আমার সেরকম লাগেজ থাকে না, আমি খুব একটা জিনিস ক্যারি করি না, বাড়ি যাওয়ার সময় ক্যারি করি না, ফেরার সময় ক্যারি করি না। তো মোটামুটি দেখতে পাচ্ছি সবাই ট্রেনে ঘুমিয়ে যাচ্ছে। তো আমি ট্রেনটা থেকে মোটামুটি 9টা 48-এ, আবার 9টা 48 বা 50 নাগাদ আবার নেমে যাব। তার জন্য চাপ নিচ্ছিলাম না, ঠিক আছে আরেকটা তো ট্রেন হয়েছে যেখানে টিকিটটা আমার কনফার্ম হয়েছে। তো সেটাতে একটা স্যাটিসফ্যাকশন ছিল মাইন্ডে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকেই ঘুমিয়ে যাচ্ছে। তারপর যথারীতি এই 9টা 50 এরকমই হয়তো সম্ভবত আমি নেমে গেলাম। এটা নেমে গিয়েছিলাম কিষানগঞ্জে। সবাই বলে কিষানগঞ্জটা বিহারের একটা পার্ট, তো আমরা কিষানগঞ্জটা হয়ে আসি। তো কিষানগঞ্জে নেমে গেছিলাম। কিষানগঞ্জে আর কারণ যে ট্রেনটা চেঞ্জ করবো, সেটা কিষানগঞ্জ থেকে ট্রেনটা চেঞ্জ করার ছিল আমার। তো ট্রেনটা আমি সেখান থেকে জেনারেল কামরায় পিছনের বগিতে ছিলাম, সেখান থেকে নেমে যথারীতি সামনের দিকে চলে যাচ্ছি। আর এখানে ছোটোখাটো একটা দোকান দেখতে পেয়েছি। এই প্ল্যাটফর্মটা অনেকটা বড় একটা নয়। আর দেখতেই পাচ্ছি এই পদাতিক ট্রেনটা চলে যাচ্ছে। একে ছেড়ে দিলাম, এরপরে যে ট্রেনটা আসবে সেটাতেই আমি যাব। আর এই যেহেতু প্ল্যাটফর্মটা খুব একটা বড় নয়, খুব সীমিত লোক এখানে তুমি দেখতে পাবে। খুব জায়গাটাও খুব স্বল্প পরিসর, কিন্তু ভালো। তো যথারীতি এখানে পাশাপাশি ছোটো কয়েকটা দোকান ছিল, সেখান থেকে রাত্রের খাবারের জন্য কিছু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার ট্রেন চলে এলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো কাঞ্চনকন্যাতেই আমি এবার যাব। পথা থেকে গেলে সকাল 7টার মধ্যে নেমে যেতাম, কিন্তু কাঞ্চনকন্যাতে আবার অনেকটা লেট হয়ে যায়, 8:30টার আগে নামাবে না, 8টা 20। তো ফাইনালি আমি আমার এই ট্রেনটায় আবার উঠে গেলাম। আর বাড়িতে জানিয়ে দিয়েছিলাম যে ট্রেনটা চেঞ্জ করে নিয়েছি, কারণ বাড়িতেও চিন্তা করে আজকাল যা অবস্থা হয়। এই ঠান্ডার দিনে এসিতে আসতে আমার খুব একটা ভালো লাগে না। আমার স্লিপারই বেশি ভালো লাগে, আমি জানি না কেন, যেহেতু কাছাকাছি একটা রাত্রে কভার করলে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে এই কামরাটা বেশ ভালো ছিল, একটু বেশ বাড়ি বাড়ি ফিলিংস। যদি এখানে আমার নিজেদের কিছু লোক যাওয়া যায়, আশা করি বেশি ভালো লাগতো। তো আমি যেহেতু একা একা ছিলাম, তখন এসে দেখলাম সেখানে কেউ আসেনি, আর যেই সিটে ছিল তারা অনেকে শুয়ে পড়েছে। তো এই দেখতে পাচ্ছ খাবারটা নিয়ে উঠেছি, আর ব্যাগ, আর দেখো এখান থেকে যে কম্বল, আর দুটো বেডশিট, আর কী বলবো, একটা বালিশ দিয়েছে, তো দেখলাম ভালোই রয়েছে। আর এখানে মোটামুটি সবাই ঘুমোচ্ছে, তখন এই কামরাটাই শুধু লাইটটা জ্বলছিল, বাকি দেখছিলাম সবাই ঘুমোচ্ছে। তো যাই হোক, তোমাদের ট্রেনের জার্নি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সিটটা ছিল আপার সিটে উঠে গেলাম, কিন্তু এইখানে আপার সিটে উঠলে আবার মাথাটা পুরোপুরি সোজা করতে পারি না, এটা একটা অসুবিধা। তাই সারাক্ষণ মাথাটা নিচু করে রাখলাম, তো বেশিক্ষণ ওরকম করে রাখা যাবে না, ঘাড় ব্যথা করে। এরপর শুয়ে পড়বো। তো তার আগে সবার আগে সেই বেডশিট না কি বলে ওগুলোকে, এগুলো দিয়েছে, ওগুলোর সিল প্যাকটা খুললাম, খুলে দেখলাম যে কীরকম, দেখলাম যথেষ্ট পরিষ্কার রয়েছে। তো সেটাকে নিচে পেতে যথারীতি আমার রাত্রেবেলা আমি শুয়ে পড়লাম। আর আমার বাড়ি থেকে যে কম্বলটা আমি যে ব্যবহার করি সেটাই নিয়ে এসেছিলাম, সেটাই নিয়েছি। আর মাথায় সেই ওদের দেওয়া কম্বলটা রেখেছিলাম, যদি রাত্রে বেশি ঠান্ডা লাগে তো সেটা নেব। তো রাতে ঠান্ডাও লেগেছিলো আমার, সেই কম্বলটা এই কম্বলটার উপর নিয়েছিলাম। তো ফাইনালি রাত্রিটা এখানেই কভার করলাম, এখানেই ঘুমোলাম। এটা তারপর ঘুম থেকে ওঠার পর সকালে উঠেছি, উঠে নিচে নেমে পড়েছি, কারণ নিচে উপরে বসা যায় না, অসুবিধা হয়। আর নিচে নামলাম এই কারণে যে নিচের ভিউটাও দেখা যায় ভালো। তো নিচে নামার পর দেখতেই পাচ্ছ সবুজে সবুজ চারপাশটা, প্রায় চলে এসেছি অনেকটা। তখন খুব মন খারাপ হয় বাড়ি থেকে আসার জন্য, প্রত্যেকটা লোকের আশা, আমি আবার কবে আসবো। তাই বলি বাড়ি থেকে যদি না আসি তাহলে কি করে আবার বাড়ি যাব। খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, চাইলে হুটহাট করে বেরিয়ে যেতে চায় না। তারপর দেখতে পাচ্ছ যে ফাইনালি দক্ষিণেশ্বর, এখানে গঙ্গাটা পেরোচ্ছিলাম। আর এখানে সকাল সকাল মা কালীর কি বলবো,
মন্দির দর্শন এটাও ভাগ্যের ব্যাপার। তোমরা একটু হলেও দেখতে পাবে, দেখো এই যে মন্দিরের চূড়াটা। তো সেখান থেকে বেরিয়ে আসলাম। এবার দক্ষিণেশ্বর থেকে শিয়ালদা বেশি দূর নয়, চলে এসেছি শিয়ালদা। শিয়ালদা নেমে গেলাম ট্রেনটা থেকে। আর ট্রেনটা 8টা 20-তে নামানোর কথা, একদম এক্স্যাক্ট 8টা 20-তে নামিয়েছিল সেদিন। নামার পর যথারীতি ট্রেন থেকে বেরিয়ে আমাকে চলে যেতে হবে বাসের জন্য। আর সকাল সকাল আমি বাসেই যাই, কারণ সকাল সকাল বাসে গেলে কি বাসটা একটু ফাঁকা থাকে, রোডটাও ফাঁকা থাকে। আর যেহেতু কালকে সানডে ছিল, আর সানডে তো রাস্তা ফাঁকাই থাকে কলকাতায়, তো আমি ভাবলাম বাসেই চলে যাই। তাহলে তাড়াহুড়োর কিছু ছিল না, বাসে চলে এসেছিলাম। তো বাসে ওঠার পর বাসে যথারীতি সিট পেয়ে গেলাম। আর আস্তে আস্তে শুধু এটুকুনি ভাবছিলাম যে জীবন মানুষকে কত দূর কোথা থেকে কোথায় নিয়ে যায়। আজকে এখানে তো কালকে ওখানে। তা আবার সেই পুরনো যেই জায়গা, এক প্রিয়জনদেরকে ছেড়ে এসে এই জায়গাটা আবার থাকতে হবে যথারীতি অনেক দিন। তারপর ভাবনা চিন্তা করা যাবে কী হয়। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি আবার। কেন আবার এটাকে আমি যদি না ভালোবাসি তাহলে হয়তো তারা আমাকে ভালোবাসবে কি না জানি না। তো এটাকে ভালোবেসেই করতে হবে, কারণ এটাও আমার সারা জীবনের সঙ্গী। তো ফাইনালি দেখো আমি আমার ঘরে চলে আসলাম। ঘরে সব কিছু খুলে রাখলাম। আর পাশের যেহেতু একটা দিদির বেড, সে তো বাড়ি থেকে যাতায়াত করে, তাই তার বেডটা একটু খালি ছিল। তো যথারীতি আমি সমস্ত কিছু সেখানে রাখলাম। রাখার পরে নিজের বেডটাকে আগে ঠিকঠাক করে গোছালাম। আর সমস্ত যেগুলো বালিশ কভার বেডশিট ছিল সেগুলো নামিয়ে নিয়েছি, সেগুলো কেচে দেবো। কারণ যথারীতি 5-6 দিন না থাকার ফলে যেরকম ধুলোবালি জমে যায়, সেগুলোর উপর না থাকাই ভালো। আর তারপরে দেখতেই পাচ্ছ ঠাকুরটাও রয়েছে। তো স্নান করে চলে এসেছি ঘরে, কারণ এত কিছু ধুলোবালি ধরার পর সে জামাকাপড় কাচার পর আর সারা রাতে ট্রেন জার্নি করে যদি না এগুলো করো খুব খারাপ লাগে। তো স্নান করার পর ভাবছিলাম কী রান্না করব। তো আসার সময় শিয়ালদা থেকে কিছু আনিনি, শুধু বেগুন আর ফুলকপি নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ বেগুন আর ফুলকপি। তো ফুলকপিটা রান্না করিনি, শর্টকাট রান্নার জন্য ভালো লাগছিল না এ কদিন মায়ের হাতে রান্না খেয়ে। তাই ভাত আর বেগুন ভাজাটাই করেছি শর্টকাট, সেটা খেয়েছি। খেয়ে দিয়ে একটু রেস্ট করার পর আবার যেরকম টাইমে আমার ডিউটি থাকে সেটা আমি ডিউটি বেরিয়েছি। তো ডিউটি বেরিয়ে একটা জিনিস দেখছিলাম যে আকাশটা খুব মেঘাচ্ছন্ন হয়েছিল। তাই ভাবছিলাম আমার মন খারাপের সাথে সাথে হয়তো আকাশটারও মন খারাপ হয়েছে। যাই হোক, এখন শীতকাল, হালকা হালকা করে শীত পড়ছে। তবুও দেখলাম যে এই জায়গায় শীতের তুলনায় আমাদের নর্থ বেঙ্গলের শীতটা একটু বেশি রয়েছে আমাদের কোচবিহারে। তারপর ডিউটি যথারীতি শেষ করে রাতে ঘরে ফিরে আসলাম। আসার পর মশারিটা একদম ফোল্ড করে ভাঁজ করে ধুয়ে ভাঁজ করে রেখে গেছিলাম, সেটাকে খুলে মশারিটাকে চারদিকে টাঙিয়ে নিলাম। আর তারপর বাড়ি থেকে ডিউটি থেকে ফেরার সময় রুটি নিয়ে এসেছিলাম, আর ঘরে এসে ফুলকপি ভেজেছি। তারপরে রুটি দিয়ে ফুলকপি ভাজাটা খেলাম। আমার এইভাবেই কাটলো দিনটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। কমেন্ট করে জানিও। বাই বাই।